হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল জ্যামবোর্ড, অর্থাৎ গুগল জ্যামবোর্ড আমরা কীভাবে ব্যবহার করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই গুগল জ্যামবোর্ড ছাড়াও আমরা কীভাবে গুগলের যে আরও বিভিন্ন যে প্রোডাক্টস বা অ্যাপগুলো আছে, যেমন গুগল ক্লাসরুম, গুগল আর্টস অ্যান্ড কালচার, গুগল ট্রাভেল, গুগল ফর্ম, গুগল ডক্স, তারপর গুগল শিট, গুগল ড্রাইভ, জিমেল, এছাড়া আরও বিভিন্ন অ্যাপসের উপর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। এখন যাই হোক, তাহলে আমাদের আজকের ভিডিওটা করি। তাহলে এখন আমাদের এই গুগল জ্যামবোর্ড আমরা এখানে শুরু করার আগে আমরা একটু জানি যে গুগল এই জ্যামবোর্ডটা আসলে কি। তো এই গুগল জ্যামবোর্ডটা হচ্ছে গুগলের অ্যাপস বা একটা গুগলের প্রোডাক্টস, যার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা যদি চাই যে দ্রুত মানে কি করার জন্য ভার্চুয়ালি কোনো আমরা কোনো কনফারেন্স বা আমরা কি করার জন্য যে কোনো এখন ডিসিশন মেক করতে, তো অনেকের সাথে বা আমাদের অফিস স্টাফদের সাথে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই জ্যামবোর্ড ব্যবহার করতে পারি। এছাড়া আপনি যদি এই মাল্টিমিডিয়া ক্লাসরুম আপনি করতে চান যে স্টুডেন্টদের সাথে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই জ্যামবোর্ডটা আমরা ব্যবহার করতে পারি। তো এখন আপনি যেই বিষয়গুলো করতে চান, আপনার এই যে ডিসিশন বা আপনার এই যে কনফারেন্স বা আমরা বললাম যেখানে অনলাইনে ক্লাসের বিষয়গুলো, তো সেই ক্ষেত্রে আমরা এই যে জ্যামবোর্ডটা আমরা খুব ইজিলি ব্যবহার করতে পারি। তাছাড়া এই জ্যামবোর্ড সম্বন্ধে যদি আরেকটু আপনি বুঝতে চান ইজিলি ভাবে, তাহলে আপনাদের একটু গুগল থেকে সার্চ করেন, এখানে লেখা যে হোয়াট ইজ জ্যামবোর্ড ইন গুগল, এটা লেখা সার্চ করলে এখানে ধরুন আপনার এই যে এখানে লেখা আছে। তাছাড়া এই যে এদিকে আসলে এখানে জ্যামবোর্ডের যে ডিজিটাল ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড ডেভেলপ বাই গুগল টু ওয়ার্ক উইথ গুগল ওয়ার্ক স্পেস, এখন সুন্দরভাবে লেখা আছে, একটু পরে দেখলে বুঝতে পারবেন। তাছাড়া নিচে আসলে এই যে আরও লেখা আছে, একটু পড়বেন, পড়লে বুঝতে পারবেন। এই হচ্ছে আমাদের জ্যামবোর্ডের বিষয়টা। এখন আপনার এই জ্যামবোর্ডের আপনার ঢোকার জন্য আমরা কিন্তু বিভিন্নভাবে ঢুকতে পারি। তো আমরা যদি মনে করেন এখান থেকে গুগল এসে একটা লেখা সার্চ দিই, আমরা এখানে যদি লিখি ধরেন জ্যামবোর্ড, এই যে জ্যামবোর্ড গুগল লেখা সার্চ দিলে বাস এখন কিন্তু এই যে এখানে ধরেন যে এই যে জ্যামবোর্ড, এখন আমরা যদি ক্লিক করি লিঙ্কে, ব্যাস ক্লিক করলে কিন্তু আমরা এই যেভাবে এখানে জ্যামবোর্ডে চলে আসছি। তো এইভাবে ছাড়াও কিন্তু আমরা যদি এখানে ধরুন আমরা যদি লিখি যে জ্যামবোর্ড ডট গুগল ডট কম, লেখা এন্টার প্রেস করি, আর সরাসরি লেখেও কিন্তু আমরা এইভাবে জ্যামবোর্ড আসতে পারি। তাছাড়া এইভাবে ছাড়াও যদি আমরা কি করি, আমাদের এই যে এখানে জিমেল অ্যাকাউন্ট যেটা করা থাকবে, এটা যদি সাইন ইন করা থাকে, তো সাইন ইন করা থাকলে আমরা এই যে এখানে গুগল অ্যাপসে আসবো, আসার পর নিচ দিকে আসলে আমাদের এই যে এখানে লেখা আছে জ্যামবোর্ড, আমরা এখানে জ্যামবোর্ডের অ্যাপসে ক্লিক করে সরাসরি আমরা জ্যামবোর্ড আসতে পারি। বাস আপনি যেখান থেকে যান না কেন, অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। সাইন ইন করা থাকলে সরাসরি ঢুকতে পারবেন, আদারওয়াইজ সাইন ইন করার পরে আমরা ঢুকতে পারবো। বাস এখন আমরা এখনো ধরুন এই যে জ্যামবোর্ডে আসার পরে আমাদের কাছে কিন্তু এরকম ইন্টারফেস আসছে। তো আমার এখানে কিন্তু এই ধরুন আমি এখানে দুইটা জ্যামবোর্ড, আগে এখানে আমি ধরুন যে প্র্যাকটিসের জন্য দুইটা জ্যামবোর্ড করে রাখছিলাম, তো এখন করা আছে বলে কিন্তু এখানে শো করতেছে। কিন্তু আপনি যখন প্রথমবার ঢুকবেন তখন আপনার কাছে কিন্তু এগুলো করা থাকবে না, করা থাকবে না। তো এখন করা থাকলে এইভাবে আপনি জ্যামবোর্ডগুলো শো করবে। আর আপনি নতুন করে করতে গেলে এই যে এখান থেকে এই যে প্লাসে, এই যে এখানে যে নিউ জ্যাম, এই যে প্লাসে ক্লিক করে আপনি নতুন জ্যামবোর্ড নিতে পারবেন। আর যদি মনে করেন এগুলো আমরা এখান থেকে ডিলিট করতে চাই, তাহলে আমরা এই যে এখানে ক্লিক করে আমরা এই যে এখানে রিমুভ, আমি রিমুভে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। তাছাড়া এখন আমরা ডাউনলোড করতে গেলে এই যে পিডিএফ হিসেবে এখান থেকে করতে পারি, তারপর রিনেম করতে পারি। তো এই অপশনগুলো দেওয়া আছে এখানে। তাছাড়া আপনার জ্যামবোর্ডগুলো করা থাকলে এগুলো আপনি এই যে এখান থেকে যে ওনেড বাই এনিওয়ান, তারপর ওনেড বাই মি, এগুলো তো করতে পারেন। তাছাড়া এই যে এখান থেকে আমরা রিফ্রেশ করতে পারি, তাছাড়া আপনার শর্টিং করতে পারেন। তাছাড়া এই যে এখান থেকে যে আপনি এগুলো করতে পারেন, যে গ্রিড ভিউ, ই ভিউ, এগুলো আপনি করতে পারেন যখন করা থাকবে সেই ক্ষেত্রে। বাস এখন আমরা এখান থেকে নতুন করে নেওয়ার জন্য আমরা বলছি এই যে এখানে আপনার নিউ জ্যাম, এখানে ক্লিক করবেন। বাস এখানে আমরা ক্লিক করলাম, ব্যাস ক্লিক করার সাথে সাথে আমার কাছে কিন্তু যে এখানে এই যে এরকম একটা আমার ইন্টারফেস চলে আসলো। তো আপনার এখানে যখন আপনি নতুন করে ঢুকবেন তখন আপনার এরকম জ্যামবোর্ডের ইন্টারফেস চলে আসলো। বাস আসার পরে এখন এই যে উপরে আপনি এখানে যে যেটা করবেন, আপনি এখন কি ক্লাসের বিষয় করবেন, না আপনি কোনো মিটিংয়ের বিষয় করবেন, না আপনি কোনো যে এখানে কনফারেন্সের বিষয় করবেন, আপনি কী করবেন, আপনি এখানে এই হোয়াইটবোর্ডের মাধ্যমে সেই বিষয়টা কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন যে এখানে। আর এটা ধরুন লেখা দিয়ে আপনি বুঝতে পারেন যে এইটার মাধ্যমে আপনি এই হোয়াইটবোর্ডের মাধ্যমে আপনি এই কাজটা করবেন। তো এই যে এই বোর্ডটা কিন্তু আমাদের একটা স্লাইডের মতো আসছে, তো পাওয়ার পয়েন্ট যেমন একটা স্লাইড থাকে সেম একটা স্লাইডের মতো, কিন্তু এটা কিন্তু স্লাইড বলা যাবে না। এটা কি বলতে হবে এখানে আমাদের এই জ্যাম বোর্ডের এই যে এটাকে আমরা হোয়াইট বোর্ড বলতে পারি বা আমরা ফ্রেমও বলতে পারি, সেই অংশটাকে। বাস এখন আমরা এখানে যে বিষয়টা বলছি করবো তার এখানে নামটা দিব। তাহলে আমরা নামটা দেওয়ার জন্য এই যে এখানে রিনেম, এখানে আমরা ক্লিক করি। বাস করার পরে এখানে ধরুন আমরা কি নাম দিলাম, এখানে ধরুন দিলাম যে কি, যে আমরা ধরুন টেস্ট, জাস্ট টেস্ট পারপাস আমরা লিখলাম টেস্ট ক্লাস, জাস্ট একটা কিছু লিখলাম, আপনি আপনার নামটা দিবেন। বাস আমরা এখানে টেস্ট ক্লাস নামে এখানে আমাদের এখানে নাম দিলাম কি জ্যামবোর্ডের নাম দেওয়ার পরে এখন এই পাশে বিভিন্ন টুলগুলো আছে, এই টুলগুলো আমরা এখানে ব্যবহার করব। তাছাড়া এখানে উপরে আসলে আরো কিছু বিষয় দেওয়া আছে, তারপর আমরা শেয়ার করতে পারবো।
এখানে একাধিক আমরা এখন হোয়াইট বোর্ড নিতে পারবো এখান থেকে। বাস তারপরে আমরা এই যে এখানে আসলে আরো কিছু বিষয় দেওয়া আছে, আমরা সব বিষয়গুলো স্টেপ বাই স্টেপ জানবো। তো প্রথমে এখানে আমাদের এই জেমবোর্ডের নাম দেওয়ার পরে তারপরে এখানে আমরা যদি এই যে এখানে আসি, এটা হচ্ছে আমাদের জুম। তা আমার বর্তমানে ডিফল্ট কিন্তু এখানে ফিট স্ক্রিনটা কতটুকু দেওয়া আছে, আমরা যদি এখানে ক্লিক করি এখানে দেওয়া আছে 46 এত দেওয়া আছে। এখন আপনি যদি এটা কম বেশি করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। আমি 100 দিলে এই দেখেন আমার এখানে স্ক্রিনটা কিন্তু এতটুকু বড় হয়ে গেল। বাস এখন আবার এখানে এসে আপনি যদি দেন 50% এতটুকু হয়ে গেল। তা আপনি কতটুকু রাখবেন এখান থেকে ক্লিক করে দেখাতে পারেন, বা এই যে শর্টকাট কিগুলো যেগুলো আছে এর মাধ্যমে করতে পারেন। তা আপনি যেভাবে করতে চান, তাহলে আমি ফিট যেটা দেওয়া আছে এটা রাখলাম, যতটুকু ফিট রাখলাম। তারপরে সেট ব্যাকগ্রাউন্ড, আপনি এখানে কি দেওয়া আছে, এরকম হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আমরা হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ডটাকে এখানে নিজের মতো করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবো। আমি এটা দিলাম, এই যে এরকম ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। তারপরে সেট ব্যাকগ্রাউন্ড যে এগুলো ছাড়াও কিন্তু আমরা এই যে এখান থেকে ইমেজ, আপনি কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আপনি যে ইমেজে গেলেন, বাস এখানে ইমেজ আসার পরে বাস এখন কিন্তু ইমেজটা আপনি কোন জায়গা থেকে নেবেন, ইমেজ নেওয়ার কিন্তু বিভিন্ন অপশন দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে লিঙ্ক, আমরা কোনো লিঙ্ক পেস্ট করে নিতে পারেন, বা আপনি ওয়েব ক্যাম যদি থাকে ওয়েব ক্যামের ইয়ে থেকে, যে আপনি যখন এখানে ভিডিও করতেছেন তো আমার এখানে ওয়েব ক্যাম অন করা থাকতো, তাহলে আমার পিকচার আসলে এখান থেকে আমি এই আমার পিকচার নিয়ে আমি এখান থেকে দিতে পারবো। তারপরে গুগল ইমেজ সার্চ করে নিতে পারবেন, এখান থেকে গুগল থেকে সার্চ করে, তারপরে গুগল ড্রাইভ থেকে নিতে পারবেন, গুগল ফটো থেকে নিতে পারবেন, বিভিন্ন অপশন দেওয়া আছে। তাহলে এখান থেকে ধরুন আমি আপলোড করে একটা ইমেজ নিয়ে দেখাচ্ছি, আমি এই ব্রাউজারে যাই। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমি কি ইমেজ নিব, ধরুন এখান থেকে আমি যাই, কোথা থেকে নিব, ধরুন আমি একটা ইমেজ এখন তো এটা নিলাম, নেওয়ার পরে এখন ওকেতে ক্লিক। এই দেন ইমেজটা চলে আসছে। এইভাবে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। তাহলে এটা ধরুন আমি চেঞ্জ করে এখান থেকে একটা ইমেজ নেই, তো আমি এটাই দিলাম, ধরুন এই ব্যাকগ্রাউন্ডে রাখলাম। এখন এটা নেওয়ার পরে এখন এখান থেকে আমরা ক্লিয়ার ফ্রেম বিষয়টা একটু পরে দেখতেছি, মানে এখন এটা দেখার আগে এখন আমরা এই জায়গায় চলে আসি। তো আমরা ব্যাকগ্রাউন্ড সেট করলাম। এখন এই যে এখান থেকে টুলের মধ্যে এই যে আমরা যদি এখানে প্রথম টুলটা এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু এখানে ধরুন যায় এই যে পেন, তারপরে মার্কার, হাইলাইটার, তারপরে ব্রাশ, এখানে কিন্তু এই অপশনগুলো দেওয়া আছে এই টুলগুলোর মধ্যে। তো এখান থেকে আপনার পেন, ধরুন আমরা পেন এটা নিলাম, নিলে পরে আপনি এখান থেকে এই পেনের মধ্যে কোন কালারটা নেবেন। তো এখন ধরুন আমি যদি এই কালারটা নিলাম, নেওয়ার পরে আপনি এই কালার দিয়ে কিন্তু এগুলো সেট হয়ে গেল। এখন এখানে আপনি এই পেন দিয়ে আপনি কি আঁকতে চান আঁকতে পারেন, এখানে আপনি নিজের মতো করে আপনি যে রাখার দরকার রাখতে পারেন এটা। তারপর আবার এখানে আমি যাই, যার পরে ধরুন এখন আমি আবার কালার চেঞ্জ করতে গেলে এই দিলাম, এই যে এখন আবার কালার চেঞ্জ হয়ে গেল। তারপর আবার এখানে গিয়ে এটার পরে আমি নিলাম কি মার্কার, এখন মার্কার নিয়ে আপনি কি আঁকবেন, আমি মার্কার নিয়ে এই কালার নিলাম। আচ্ছা এখন আপনি রেড কালারের মার্কার দিয়ে আপনি কি আঁকতে চান আঁকতে পারেন। তারপর আবার এখানে এসে আপনি এটার পরে কি দেওয়া আছে হাইলাইটার, তাহলে আমরা এই যে হাইলাইটার নিলাম, নেওয়ার পরে কোন কালার নিব, ধরুন এই কালার গ্রিন কালার। এখন গ্রিন কালারের হাইলাইটার হয়ে গেল। এখন আমি এটা দিয়ে এই জায়গা ধরে রাখতে পারি। তারপর এখন আমি এটা কি দেওয়া আছে, এটা দিয়ে ব্রাশ, আমি ব্রাশ নিলাম। এখন ব্রাশ আপনি কোন কালার নেবেন, ধরুন আমি এই কালার নিলাম। তাহলে যখন আমি কালার চেঞ্জ করবো তখন কিন্তু এই সবগুলোর মধ্যে কালার চেঞ্জ হয়ে যায়, সবগুলোর মধ্যে চেঞ্জ হয়ে যায়। আচ্ছা এখন আপনি এইভাবে আপনি আঁকতে পারেন। তো এইগুলো হচ্ছে আপনার এই বিষয়গুলো আপনি এখান থেকে এই যে পেন এখানে দেওয়া আছে আপনার, এই যে আমরা এখানে আসলে এই যে মার্কার, কিন্তু আমাদের থাকে কোনটা ডিফল্ট পেন দেওয়া থাকে। তো এখানে এই টুলের মাধ্যমে এই কাজগুলো আমরা করতে পারি। কাজ করার পরে এখন যদি মনে করেন এখান থেকে আমরা এটাকে কি করতে চাই, এখন আমরা ক্লিয়ার করতে চাই, তো আমরা ক্লিয়ার ফ্রেম দিলে কিন্তু আমাদের এই যে এখান থেকে টোটালটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আপনি চান যে এই সবগুলা ক্লিয়ার না করে আপনি নিজের মতো করে এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে ডিলিট করবেন, মানে ক্লিয়ার করবেন। সেই ক্ষেত্রে এই যে অপশন দেওয়া আছে এখানে ইরাজ, ইরাজ মানে ইরাজার যেটা দেওয়া থাকে, মানে আমরা যেটা এখানে রাবার যেটা থাকে ওইরকম আমরা এখান থেকে ধরেন যেটা নিয়ে এখন নিজের মতো করে এখান থেকে ডিলিট করতে পারি। কিরকম আমি দেখাচ্ছি, যেমন আমি ইরাজার এখানে ক্লিক করলাম, করার পরে এই ইরাজারটা আপনি যে এই যে নিয়ে আপনি নিজের মতো করে এখান থেকে নিয়ে যে আপনি নিজের মতো করে মুছতে পারতেছেন, এটাতে নিজের মতো মুছতে পারতেছেন এইভাবে। এটা হচ্ছে এটার কাজটা। কিন্তু আমরা যদি ক্লিয়ার ফ্রেমে দিই তাহলে এই যে পুরো ফ্রেমের যা ছিল সবগুলো কিন্তু আমি যে ড্রয়িং করলাম সবগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আবার এখন থেকে আমরা আন্ডু করি, আন্ডু করে নিয়ে আসলাম, আবার এটা দিলে চলে গেল, আন্ডু করে নিয়ে আসলাম। বাস এটা হচ্ছে আমার এখানে এই বিষয়গুলো, এটা আমরা দেখলাম। বাস তারপরে এই যে এখানে যেটা দেওয়া আছে এটা কি সিলেক্ট, আমরা যদি সিলেক্টে ক্লিক করি, সিলেক্টে ক্লিক করে কিন্তু আমরা ধরেন যে সিলেক্ট করতে পারবো, কিন্তু এখানে কিন্তু ধরেন এইভাবে সিলেক্ট হইতেছে না। তো এই সিলেক্টের বিষয়টা দেখার জন্য আমরা এই যে এই অপশনটা ব্যবহার করবো, স্টিকি নোটটা ব্যবহার করবো। তাহলে ধরুন আমরা ক্লিয়ার ফ্রেমে দিলে ফ্রেমটা ক্লিয়ার করলাম। বাস তারপরে ধরুন আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিচ্ছি, ধরুন আমরা মনে করেন আমরা এই ব্যাকগ্রাউন্ড হোয়াইটে রাখলাম। বাস রাখার পরে এখন এই যে স্টিকি নোট আমরা এখানে ক্লিক করি, করার পরে স্টিকি নোটের মধ্যে আমরা এখানে কি লিখলাম, ধরুন আমি আমার নামটাই লিখলাম। লেখার পরে আপনি এখানে এই যে কালার ডিফল্ট দেওয়া আছে আমরা এটা দিয়ে এখানে সেভ করি, জসিম আসলো। আবার এখানে ধরুন আমি কি লিখলাম, ধরুন যে ঢাকা। এখন এটার মধ্যে আমি কোন কালার দেবো, এই কালার দেবো, দেওয়ার পর আমি সেভ করলাম, এইরকম হইলো। আবার ধরুন এখানে আমি কি লিখলাম, 1000 লিখলাম, লেখার পরে এটা আমি নিলাম সেভ।
তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে এই যে স্টিকি নোট আমরা এইভাবে তৈরি করতে পারি। বাস এইভাবে আপনি যা তৈরি করার স্টিকি নোট এইভাবে তৈরি করবেন। বাস করার পর এখন এখান থেকে আমরা যদি সিলেক্ট করতে চাই, তাহলে আমাদের এই যে সিলেক্ট টুল যেটা আছে, আমরা সিলেক্ট টুল ক্লিক করলাম। সিলেক্ট টুলে ক্লিক করার পরে এখন এটা আমি সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম করার পরে এখন এটাকে আপনি এখান থেকে বড় ছোট যা দ্বারা করতে পারতেছেন। বা এই যে এখানে এসে আমরা যদি এই যে এখানে আসি, আসার পরে ধরুন এইভাবে আপনি ই করতে পারতেছি, আমরা রেড করতে পারতেছি, রেড করতে পারতেছি, অনেকগুলো আপনি করতে পারতেছেন। তারপর যদি আমরা এই যে এখানে আসি, আসার পর আমরা এডিট করতে পারবো, এডিটে দিয়ে যাই, এই যে এডিট আমি এখানে দিলাম, দিন, তারপর আমি ধরুন কালার চেঞ্জ করে দিলাম, সেভ, আমি কিন্তু এডিট করতে পারতেছি। তারপর আবার এখানে আমি ক্লিক করে আবার এখানে আসি, ডুপ্লিকেট, তো আমি এটা একটা ডুপ্লিকেট তৈরি করলাম। আবার এখানে আসি, আসার পর আমি ডিলিট করতে গেলে ডিলিট করতে পারতেছি। আবার এটা সিলেক্ট করে আমি অর্ডারে গিয়ে এই যে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড করতে পারতেছি। তো এই বিষয়টা কি, যেমন এটা আমি ধরুন এটার উপরে রাখলাম, এটার উপরে রাখলাম, তারপর ধরুন এটার আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এটার কালারটা আমি এটা দিলাম, দেওয়ার পরে কালারটা আছে এটা, এটা আমি চেঞ্জ করে এখান থেকে ধরুন আমি এই কালারটা রাখলাম। এখন এইটার আমি এটার উপরে রাখলাম। তাহলে এই যে আমার মিডলে যেটা আছে এটা সিলেক্ট করলাম, করার পর এখানে এসে এই মিডলের যেটা আছে আমার স্টিকি নোটটা, এটা আমি অর্ডারে গিয়ে ধরুন এখন যদি চাই যে এটা সবার উপরে নিয়ে আসবো, তাহলে ব্রিং টু ফ্রন্ট দিলে সবার উপরে চলে আসছে। আবার ধরুন আমি এখানে যাই পরে অর্ডারে যেয়ে আমি যদি এখানে সেন্ড টু ব্যাক দিই, নিচে চলে গেছে, সবার নিচে চলে গেছে, সবার নিচে চলে গেছে। আবার যদি আমি এটা সিলেক্ট করে এখন ধরুন আবার এখানে যাই কি করি, এই যে এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড, তাহলে আমি যদি এখন কি সেন্ড ব্যাকওয়ার্ড নিচে চলে গেছে। আবার এখান থেকে ধরুন আমরা ইচ্ছা করে সিলেক্ট করে আবার এখান থেকে অর্ডারে গিয়ে এই যে এখান থেকে ব্রিং ফরওয়ার্ড, এই কাজগুলো কিন্তু এখান থেকে করতে পারবে। এখানে আমার স্টিকি নোটগুলো থাকবে, সেই অর্ডারের বিষয়গুলো, তো এগুলো ধরুন এখান থেকে ব্যবহার করতে পারি, আমি দেখলাম। তারপরে এখন এখান থেকে ধরুন আমরা সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করতে পারি, অথবা আমরা যদি ক্লিয়ার ফ্রেম দেই পুরো ফ্রেমটা ক্লিয়ার হয়ে গেল। বাস এই বেশ আমাদের এখানে এই বিষয়গুলো, তাহলে সিলেক্ট টুল কি কাজ করে সেটা আমরা দেখলাম, স্টিকি নোট দেখলাম। এখন এখান থেকে অ্যাড ইমেজ, আমরা এখানে ইমেজ অ্যাড করতে পারি, করার জন্য এই যে অ্যাড ইমেজে ক্লিক, বাস তারপর এখন আমরা ইমেজটা কোন জায়গা থেকে দিব, বিভিন্ন অপশন দেওয়া আছে। আপনি গুগল ড্রাইভ থেকে নেবেন, না গুগল ফটো থেকে নেবেন, না গুগল ইমেজ থেকে নেবেন, না আপলোড করে নেবেন, নিতে পারেন। তো আমি গুগল ইমেজ থেকে একটা ফটো নিচ্ছি, দেন আমি এখানে দিলাম কি ক্যাট, বাস ক্যাট থেকে এখানে ধরুন আমি যে কোনো একটা ক্যাটের পিকচার নেই, ধরুন এখান থেকে আমি ধরুন আমি এই ক্যাটটার পিকচার এটাই নিলাম, ইনসার্ট, বাস এখানে আমার একটা ক্যাটের পিকচার নিয়ে আসলাম। তাহলে কিন্তু এই অ্যাড ইমেজে আমরা কি করতে পারি, ইমেজ অ্যাড করতে পারি। বাস তারপরে যে এখানে যে ইমেজ ডুপ্লিকেট, ডিলিট, অর্ডার যা করা করতে পারেন। বাস এখন আমরা এখানে ইমেজের পরে দেওয়া আছে এখানে কি সার্কেল, আমরা যদি এই যে এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করে কিন্তু আমরা এখানে ক্লিক করলে সার্কেল, বিভিন্ন সার্কেলের অপশন দেওয়া আছে। তো আমরা এই যে সার্কেল এখানে ক্লিক করে আমরা একটা সার্কেল তৈরি করতে পারি। বাস তারপর এটা আপনি এইভাবে টান দিয়ে বড় ছোট বা যে এখান থেকে যে ডুপ্লিকেট, ডিলিট এগুলো করতে পারেন। বাস এটা তারপরে এই যে আপনার সার্কেল জেনে নিলেন, এটার ভিতরে ইচ্ছে করলে আমরা এখান থেকে যে এটা কালার দিতে পারি। তারপরে এই যে এখান থেকে যে এটার আপনার চারদিকে যেরকম কালার দিতে পারি, অপশন দেওয়া আছে এগুলা। বাস তারপরে আবার যদি আমরা এখানে আসি, এই যে আবার আমরা এখানে আসি, আসার পরে ধরুন এটা ছাড়া আরো বিভিন্ন এখানে অপশন দেওয়া আছে। আমি ধরুন এটা নিব, এটা নিলাম, এখানে এটা নিয়ে আমি ধরুন যেরকম তৈরি করলাম। বাস তারপর এটার ভিতরে আপনি কোন কালার দেবেন দিতে পারেন। আবার এখানে এসে আবার আমরা এখানে আসে আসার পরে এটা পরিবর্তে অন্য আরো যেগুলো আছে, ধরুন আমি এটা নিলাম, আপনার যেটা দরকার সেটা কিন্তু আপনি নিয়ে এভাবে তৈরি করতে পারেন। বাস এটা তারপর এটা আমরা কালার চেঞ্জ করে দিলাম, এখান থেকে যে আমরা এই কালার দিলাম। এইভাবে কিন্তু আমরা এখান থেকে এই যে বিষয়গুলো ইউজ করতে পারি। আর তারপর আমরা এই যে এখানে আসলে এটা টেক্সট বক্স, আমরা এখানে এটা ক্লিক করে আমরা এখান থেকে টেক্সট বক্স তৈরি করতে পারি। এই যে আমরা যদি টান দেই এটা টেক্সট বক্স তৈরি হয়ে গেল। বাস তারপর টেক্সট বক্সের মধ্যে আপনি এখানে কি লিখবেন লিখতে পারেন। বাস আমরা টেক্সট বক্সের মধ্যে এই লিখলাম। এখন টেক্সট বক্সটা আমরা টান দিয়ে একটু বড় করতে পারি, এটা টান দিয়ে আমরা টেক্সট বক্সটা বড় করলাম। টেক্সট বক্সটা আপনি কোথায় রাখবেন রাখতে পারেন। এখন টেক্সট বক্সের মধ্যে আপনি এখান থেকে যে এই যে কালার, লেখার কালার, তারপর যে নর্মাল ডিসপ্লে, টাইটেল আমি ডিসপ্লে দিলাম, এই যে এরকম আপনাদের টাইটেল দিয়ে এরকম, বাস এগুলো দিতে পারি কিন্তু আমরা। তারপর এখান থেকে যে এটা কিভাবে থাকবে আমরা একটু যদি বড় করি, বড় করলাম, বড় করার পর এখন এটা আপনি লেফটে, সেন্টারে বা রাইটে যে দিকে নিতে পারেন। তারপরে তো এটা বললাম কালার চেঞ্জ করতে পারেন। তো এটা হচ্ছে আপনার টেক্সট বক্সের বিষয়, টেক্সট বক্স আপনি এভাবে তৈরি করতে পারেন। বাস এই বিষয়টা আমরা দেখলাম। বাস তারপরে আমরা যদি এখানে আসে লেজার, তো এই যে লেজারের বিষয়টা কি, আপনি এখানে যখন আপনি স্টুডেন্টদের এখানে জ্যাম বোর্ডে কোনো কিছু দেখাবেন বা আপনি এখানে কিছু ক্লাস করাচ্ছেন, তো সেই ক্ষেত্রে ধরেন আপনি এভাবে দেখাইতে পারেন, এই লেজারের মাধ্যমে আপনি এইভাবে ই করে দেখাইতে পারেন যে কোনটা কি জিনিস, যে এটা এই বিষয় এইভাবে আপনি ইচ্ছে করে দেখাইতে পারেন, বা এটা কি জিনিস আপনি করলেন, এটা এইভাবে আপনি লেজারের মাধ্যমে আপনি নির্দিষ্ট করে মানে আপনি ফিক্সড করে দেখাইতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের এখানে এই লেজারের বিষয়টা। তাহলে এখান থেকে ধরুন আমরা এইভাবে বিষয়গুলো দেখলাম, দেখেন কি কাজ করে। তো এখন দেখার পরে এখন যদি মনে করেন আমরা এই যে একটা এখানে হোয়াইট বোর্ড নিলাম, নেওয়ার পরে এই যে এখানে 1 1 দেওয়া আছে, কিন্তু এখন যদি আমরা এই যে এখানে যাই,
এই যে এখানে ক্লিক করি, এই যে নিচে এখানে ক্লিক করি, করার পরে কিন্তু এখন ধরুন এখানে কিন্তু আমরা যদি এইটা যেটা করা আছে এটার বাম পাশে আমরা ফ্রেম অ্যাড করতে চাই বা হোয়াইট বোর্ড অ্যাড করতে চাই, তাহলে আমরা অ্যাড ফ্রেম দিলে এটার বাম পাশে একটা ফ্রেম আসবে। আর যদি এটা ডান পাশে নিতে চান তাহলে অ্যাড ফ্রেম দিলে এটা ডান পাশে আসবে। তাছাড়া যে ফ্রেমটা করা আছে আমরা এখানে গেলে এটা ডুপ্লিকেট নিতে পারি বা ডিলিট করতে পারি, অপশন দেওয়া আছে এগুলো। তাহলে ধরুন এটা ডান পাশে একটা নিব, তাহলে আমরা এই জায়গায় অ্যাড ফ্রেমে ক্লিক করি, তাহলে ডান পাশে একটা ফ্রেম আসছে, তাই যে 1 এই যে 2। এখন এটা আমরা সিলেক্ট করি, বাস এটা আমরা সিলেক্ট করে এখন যে আমরা বাইরে ক্লিক করি, তাহলে এই যে 2 নম্বর ফ্রেমটা চলে আসছে। এখন এটার মধ্যে আপনি কাজ করতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস তারপরে ধরুন আমরা এই যে এখানে আসলে আমরা যদি এখানে আসি, আসার পরে ধরুন আমরা এখান থেকে কি করতে পারি, দেখেন অপশন আসুক। বাস এখন কিন্তু এখান থেকে আমরা একটা নতুন মিটিং স্টার্ট করতে পারি, অথবা আপনার ইউজিং এ মিটিং করে একটা মিটিং করতে আমরা অন্য কারো মিটিংয়ে আমরা ইচ্ছা করলে মিটিংয়ে জয়েন করতে পারি, অপশন দেওয়া আছে এটা। বাস তারপর আমরা এই যে এখানে আসলে কিন্তু আর বিভিন্ন বিষয় দেওয়া আছে, এগুলো কি রিনেম। তো আমরা যদি এখান থেকে রিনেমে ক্লিক করি, বাস তাহলে আমরা এই যে আমাদের যেটা টেস্ট ক্লাস যে এটা জ্যামবোর্ডের নাম দেওয়া আছে, এটা ইচ্ছা করলে এখান থেকে আমরা রিনেম করতে পারি, তো অপশন দেওয়া আছে। ওই নাম করবো না, ক্যান্সেল করে দিলাম। তারপর আমরা ডাউনলোড এ পিডিএফ, আমাদের এই যে এখানে যেটা আমরা এখানে এটা তৈরি করলাম, এই যে এখানে জ্যামবোর্ডটা তৈরি করলাম আমরা, সেটা আমরা এটা ডাউনলোড করতে পারি পিডিএফ এ। তারপর এখান থেকে আমরা সেভ ফ্রেম অ্যাজ ইমেজ, আমরা এই ফ্রেমটাকে ইমেজ হিসেবে সেভ করতে পারি। তারপর রিমুভ দিলে রিমুভ হয়ে যাবে, এটা কপি করতে পারি, অপশন দেওয়া আছে, এগুলো পড়লে আপনি বুঝতে পারবেন। তারপর আমরা গুগলকে ফিডব্যাক পাঠাতে পারি, তারপর আমরা হেল্প নিতে পারি, তারপরে ভার্সন হিস্টরি আমরা দেখতে পারি। তো এই সব অপশনগুলো একটা প্যাকেজ করে আপনারা করতে পারবেন। বাস তারপরে এখন ধরুন আমরা যদি এই পাশে আসি শেয়ার, এখন আপনি এই যেটা তৈরি করলেন আপনি যদি শেয়ার করতে আপনি শেয়ার করতে পারেন। তা শেয়ার করার জন্য আমরা এই যে শেয়ার অপশনে ক্লিক করব। বাস এখন আমাদের এখানে শেয়ার অপশন চলে আসছে। আসার পরে এখন ধরুন আপনি শেয়ার করার জন্য এখানে আপনি অ্যাড পিপল, গ্রুপ অথবা ক্যালেন্ডার ইভেন্টস, এখন যার কাছে শেয়ার করবেন তার ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, তাহলে আমার এখানে বিভিন্ন ইমেল অ্যাড্রেস অ্যাড করা আছে, তো আপনি এখানে টাইপ করে দিতে পারেন। আপনি যদি অ্যাড করা থাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। পাস করার পরে এখন ধরুন আপনি এখানে যার কাছে আপনি শেয়ার করবেন সে কি এডিটর হিসেবে তার কাছে যাবে, নাকি সে ভিউয়ার, সে কিন্তু দেখতে পারবে। সে যদি ভিউয়ার দেন সে কি করতে পারবে, সে দেখতে পারবে, ডাউনলোড প্রিন্ট কপি করতে পারবে। এডিটর দিলে কিন্তু সে এখানে শেয়ারও করতে পারবে, পারমিশন চেঞ্জও করতে পারবে। এই যে অপশনটা আপনি এই যে এখানে সেটিং এ গেলে দেখতে পারবেন, এই যে এডিটর কি করতে পারে, এখানে পারমিশন চেঞ্জ করতে পারে, শেয়ারও করতে পারবে। আর ভিউয়ার আর কমেন্টার কি করতে পারবে, আপনার ডাউনলোড প্রিন্ট কপি করতে পারবে। অপশন দেওয়া আছে, দেখে নিতে পারেন আপনারা। বাস তারপর একটা নোটিফিকেশন যাবে, তারপরে আপনার কোনো মেসেজ লিখে বা সেন্ডে ক্লিক করলে এখন যার ইমেল দিলে তার কাছে এই আপনার এটা জ্যামবোর্ডটা শেয়ার হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা এখান থেকে শেয়ার করতে পারি। আবার যদি আমরা এখানে ব্যাকে আসি, বাস ব্যাকে আসার পরে কিন্তু এই যে এখানে শেয়ারের মধ্যে এটা আপনি দেখে নেবেন এক্সেস সেটা যদি আমরা রেস্ট্রিক্টেড দিয়ে এখানে ইমেল দিয়ে আমরা শেয়ার করি, তাইলে এখন যার কাছে শেয়ার করবেন সে যখন এই লিঙ্কটা ওপেন করতে যাবে তখন কিন্তু তাকে আপনাকে অ্যাক্সেস দিতে হবে। আপনি যদি অ্যাক্সেস দেন মানে পারমিশন দেন, তাইলে সে কি করতে পারবে, এই জ্যামবোর্ডটা তারা দেখতে পারবে। যদি আপনি ভিউয়ার দেন আর এডিটর দিলে তারা বলছে পারমিশন চেঞ্জ বা তারা শেয়ারও করতে পারবে, কিন্তু তাদেরকে পারমিশন দিলেই কাজগুলো করতে পারবে যদি রেস্ট্রিক্টেড দেওয়া থাকে। আর যদি মনে করেন রেস্ট্রিক্টেড জায়গায় আপনি এটা দিয়ে রাখেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটা দিলে কি করবে, এটা দিলে মনে করেন তাকে আর আপনার পারমিশন দিতে হবে না, সে অটোমেটিক পারমিশন পেয়ে যাবে এবং যে কেউ আপনার লিঙ্কটা ব্যবহার করতে পারবে, যেহেতু লেখা আছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। বাস এটা দেখানোর পরে এখন তাকে আপনি যারা এটা দেখবে তারা শুধু দেখতেই পারবে, ডাউনলোড করতে পারবে না, তারা এখন অন্য কিছু করতে পারবে। এই যে এখন আপনি যে দেখাই দিবেন ভিউয়ার না এডিটর, তাই ধরুন ভিউয়ারে রাখলাম। রাখার পরে এখন ধরুন আপনারা এই যে এখান থেকে ইমেল আইডি দিয়ে দিবেন, যে আপনাকে টাইপ করে বা আপনি সিলেক্ট করে যদি থাকে এক বা একাধিক যে করা দরকার দেখাই দিবেন। দেখাই দেওয়ার পরে এই যে চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারেন। তারপরে এখান থেকে মেসেজ লিখে সেন্ডে ক্লিক করলে বাস এখন তাদের কাছে যাদের ইমেল দেবেন তাদের কাছে শেয়ার হয়ে যাবে। শেয়ার হয়ে গেলে তারা এই লিঙ্কে ক্লিক করে তারা অটোমেটিক্যালি কি করতে পারবে, এই যে আপনার এই যে হোয়াইট বোর্ডটা আছে যেহেতু এডিটর দেখাচ্ছি, তার এটার মধ্যে আপনি যা করতে পারবেন তারা কিন্তু তাই করতে পারবে। যদি আমি এখানে বলছি ভিউয়ার দিতাম তাহলে তারা শুধু প্রিন্ট কপি এবং দেখতে পারতো। এই হচ্ছে কিন্তু পার্থক্যটা। বাস এখন আমরা এখানে ব্যাকে চলে আসি। তো ব্যাকে চলে আসার পরে এখন ধরুন আমরা তো ইমেলের ছাড়াও কিন্তু ইচ্ছা করলে আমরা লিঙ্কটা কপি করে, এখন যদি আমরা লিঙ্কটা কপি করি, এই আমাদের এই যে কাজটা করলাম এখানে যে টেস্ট ক্লাসের হোয়াইট বোর্ডে আমরা যে কাজগুলো করলাম, এখন এই জ্যাম বোর্ডটা আমরা যদি লিঙ্কটা কপি করি এটা একটা লিঙ্ক হবে। সেই লিঙ্কটা ইচ্ছা করলে আমরা আমাদের বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্টে বা আমাদের যে হোয়াটসঅ্যাপে বা আমাদের ফেসবুক মেসেঞ্জারে মানে যেখানে প্রয়োজন আমরা এই লিঙ্কটা শেয়ার করতে পারবো এই কপি লিঙ্কের মাধ্যমে। সেই ক্ষেত্রে এখানে এনওয়ের উদ্যোগ লিঙ্ক যদি নিয়ে আমরা যদি কপি লিঙ্কে ক্লিক করে তারপর যদি শেয়ার করি তাহলে যে কেউ লিঙ্কটা ওপেন করতে পারবে। আর যদি আমরা মনে করি এখান থেকে রেস্ট্রিক্টেড দেখাই দেয়, তাহলে কিন্তু যাকে আমরা পারমিশন দেবো একমাত্র সেই কি করতে পারবে, এই হোয়াইট বোর্ডটা তারা ধরেন দেখে ব্যবহার করতে পারবে। সেই ক্ষেত্রে ভিউয়ার দিলে কি করতে পারবে আর এডিটর দিলে কি করতে পারবে সেটা তো আমরা অলরেডি বললাম। তো এইগুলো হচ্ছে আমাদের শেয়ারের বিষয়গুলো।
তো এই শেয়ারগুলোর উপরে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। আমার চ্যানেল থেকে আপনারা সার্চ করলে এই শেয়ারের বিষয়গুলো প্র্যাকটিক্যালি আমি কিন্তু দেখাই দিচ্ছি ভিডিওগুলোতে। তো আপনার ওই শেয়ারের ভিডিওগুলো দেখলে এই শেয়ারের টোটাল বিষয়টা আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। যেহেতু এখানে দেওয়া আছে বিষয়টা, তাই বিষয়গুলো আমি এখানে আলোচনা করলাম। তাহলে আমাদের এই যে এখানে যে আমরা কি করলাম, আমাদের গুগলের যে এখানে যে একটা অ্যাপস বা প্রোডাক্ট, যেটা কি এখানে যে গুগল জ্যামবোর্ড, তো সেই বিষয়টা কি কিভাবে ব্যবহার করতে হবে, তারপর এখান থেকে কিভাবে শেয়ার করতে হবে, সেই এভরিথিং বিষয়টা কিন্তু আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গুগল জ্যামবোর্ড এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, বহুকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।